সত্যি আমাদের এই সমাজে প্রতিবন্ধী শিল্পী উত্তম লোধের মতো বহু মানুষ রয়েছে যারা জীবনের শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও নিজ উদ্যোগে অদম্য ইচ্ছা শক্তির জোরে বিভিন্ন শিল্প অবলম্বনের দ্বারা জীবনযাপন করে আসছেন। তেলিয়ামুড়ায় একটি মেলায় রাস্তার পাশে মানুষজনদের মনোরঞ্জন দেওয়ার জন্য যখন উত্তমবাবু নিজ শিল্প প্রদর্শন করছিলেন, তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে উত্তমবাবুর এক আলোচনা পর্বে উনি জানিয়েছেন, জন্মগ্রহণের পর থেকেই পিতৃমাতৃহীন উত্তম লোধ এক নার্সের সহযোগিতায় তিনি বড় হয়েছেন। তারপর তিনি সেই নার্সের সহযোগিতাতেই নরসিংগড়স্থিত অন্ধ স্কুলে ভর্তি হন এবং সেখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গান বাজনায় শিক্ষা গ্রহণের পর তিনি বিভিন্ন মেলায় পথে ঘাটে মানুষদের গান শুনিয়ে মনোরঞ্জন দিয়ে যে সামান্য অর্থ মানুষ তাকে ভালোবেসে দান করে তা দিয়েই তার সংসার চলে। বিভিন্ন জায়গায় তিনি যখন রাস্তার পাশে গান গিয়ে মানুষদের মনোরঞ্জন দেন, তখন মানুষদের থেকেও যথেষ্ট সহযোগিতা পান বলে তিনি দাবি করেন। তবে যে সমস্ত মাতা পিতা সন্তান জন্মগ্রহণের পর সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে তাদের ফেলে রেখে চলে যান, সেই সমস্ত মাতা পিতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য প্রতিবন্ধী এই শিল্পী উত্তমবাবু যথেষ্ট। অন্যদিকে সরকারের তরফে যদি উত্তমবাবুর মতো প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রতিভাবান ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা করা হয়, তাহলে আগামী দিনে তারা একটা সুন্দর জীবন যাপন করতে পারবেন বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। কি আমার নাম উত্তম লোধ। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি আগরতলা, রাধানগর। তো আপনি যে এইভাবে মানে বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে গান করেন, তো আমরা জানি যে আপনি একজন প্রতিবন্ধী, চোখে দেখতে পারেন না, তো এই বিষয়টা মানে কিভাবে আপনি এই গানে করার ইচ্ছা মানে আসলো? আমার জীবন ছোট থাকতে আমার মা ও আমি জানি না, আমার এক নার্সের বাড়িতে বড় করছে। আচ্ছা, আমার দিয়েছে অন্য সিংহর অন্ধ স্কুলে। আচ্ছা, ওখান থেকে আমি কিছু করছিলাম আর গান বাজনা শিখছিলাম। আচ্ছা, আমি করে সব করছি। আচ্ছা, আপনার বাড়ি এমনিতে কোন জায়গায়? বাড়ি আমার বসত বাড়ি হয়েছে বিশাল। আচ্ছা, তখন আমি নিজে রাধানগর। আচ্ছা, আচ্ছা, মানে আপনি কত বছর ধরে এরকম করে আসছেন? এটা আমি অন্ধ স্কুলে 14 বছর। আমি ক্লাসিক যেমন বিভিন্ন কিবোর্ড শিখলাম, তবলা শিখলাম, হারমোনিয়াম শিখলাম, বিভিন্ন ধরনের মিউজিক্যাল শিখলাম। আচ্ছা, যখন স্কুল থেকে বাইরে গেছি তখন এই কর্মটা তৈরি করতেছি। এটা অনেক বছর হয়ে গেছে। 14 বছর আমি স্কুলেই ছিলাম। কিরকম আর্থিক মানে সহযোগিতা বা কি ধরনের সহায়তা পাচ্ছেন মানুষের থেকে? মানুষ খুব সাহায্য করে। আচ্ছা, কিছু কিছু এলাকা আছে গরিব এলাকা অথবা আচ্ছা, কিছু দুঃসার ব্যবহার করে। তো ব্যবহার লোকের মন্দ, একটা কথা আছে না, লোকের মন্দ পছন্দ। হ্যাঁ, হ্যাঁ, এটাও সেরকম করেই। আচ্ছা, তো আপনি যে মানে এই দিকটায় এসেছেন, মানে এই দিকটায় মানে আনুমানিক কত বছর ধরে আছেন? আমি এমনিতে সারা ত্রিপুরাতে আমার যা আপডাউন আছে, তেলেমুড়াও যাই, গয়া যাই, বিভিন্ন আইটেম বিভিন্ন ত্রিপুরার মধ্যে সারা সাবরুম। আচ্ছা, যাওয়া আসা। আচ্ছা, বটাছড়া। আপনি এমনিতে কোন জায়গাতে থাকেন? আমি এমনিতে বিশেষ করে আমার একটা উদুপুর ঠিকানা আছে। আচ্ছা, আপনার এই উদুপুর মাত্রাবাড়ি বেশিরভাগ থাকি। আচ্ছা, আচ্ছা, তো আপনার যে এই যে কিবোর্ড বাজানো বা গান গাওয়া এই সব মানে প্রশিক্ষণ আপনি কোথা থেকে নিয়েছেন? এটা আমাদের ব্ল্যান্ড স্কুলে। আচ্ছা, জয়দেব ভূমিকা। আচ্ছা, আচ্ছা, আমাদের মাস্টার। তো ক্লাসিকটা তাই নিয়ে আমার হারমোনিয়ামটা করাইয়া, তারপরে আমি শুয়ে বছর ধরে আবার কিছু সাহায্য নিয়েছি। তো তাই নিয়ে মানাতে গান ভালো গাইতো, আমি তার সাথে কিবোর্ড বাজাইতাম। এইভাবে কিবোর্ড দায়িত্ব। আচ্ছা, ঠিক আছে।